আসসালামু আলাইকুম। পেটানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। গত পর্বে আমরা দেখেছি যে সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে, গুগল কিভাবে কাজ করে বা অন্য অন্য সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলো আসলে কাজ করে কিভাবে, এই বিষয়গুলো আমরা দেখেছি। তো আজকে আমরা মূলত এই সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে একটু পার্থক্য দেখার চেষ্টা করব যে গুগল তো একটা সার্চ ইঞ্জিন, গুগল এবং আদার্স যে সার্চ ইঞ্জিন আছে সেইগুলোর মধ্যে আসলে তফাৎ কতটুকু বা পার্থক্য কতটুকু। তো আপনারা নিশ্চয়ই সার্চ ইঞ্জিন সম্পর্কে জানেন যে সার্চ ইঞ্জিনটা আসলে কি। কেননা আমি গত কয়েক পর্ব আমি দেখিয়েছি, আমি বলেছি যে আসলে সার্চ ইঞ্জিন কী বা সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। ঠিক আছে, তো বিষয়টাকে যদি আমরা দেখি তাহলে দেখব যে এখান থেকে কিন্তু গুগল, এরপরে হচ্ছে বিং, ইয়াহু, ওয়েন্ডেক্স, ডুকডাক, হ্যাঁ, এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু সবই কিন্তু এক একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আর বিশ্বে আমরা শুধু একমাত্র গুগলকেই চিনি। অনেকেই আছে যারা শুধু গুগলকে চেনে, গুগল ছাড়া আর কিছু চেনে না। হ্যাঁ, তো তো এরকমও কিন্তু অনেকে আছে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু তেমন না। সারা বিশ্বে প্রায় কয়েক লক্ষ সার্চ ইঞ্জিন আছে। তো বাংলাদেশেও কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে, যেটা হচ্ছে পিপিলিকা.com। এটা কিন্তু বাংলাদেশের জন্য সার্চ ইঞ্জিন। তো আজকে মূলত আমরা এটাই দেখব যে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে আসলে পার্থক্য কতটুকু। তো এইটা বোঝার জন্য আমাদেরকে প্রথমেই যদি একটু আমরা দেখি যে গুগলের মার্কেট শেয়ারটা আসলে কতটুকু, গুগল বা অন্য সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ারটা যদি একটু দেখি তাহলে আমরা টোটাল আইডিয়াটা কিন্তু পেয়ে যাব। তো এই জন্য আমরা হচ্ছে উইকিপিডিয়ার একটা তথ্য দেখব। উইকিপিডিয়া যদি আমরা ঢুকি, wikipedia.com এই ওয়েবসাইটে, সরি .com না .org হবে। তো এখান থেকে যদি আমরা জাস্ট এখানে লিখি এই সার্চ ইঞ্জিন লিখে যদি আমরা একটু সার্চ করি উইকিপিডিয়াতে, দেখুন এখান থেকে আমরা দেখুন এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে সার্চ ইঞ্জিন সম্পর্কে। আপনি সার্চ ইঞ্জিনের হিস্টোরি কিছু সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটু নিচে যদি আমরা আসি, হ্যাঁ ঠিক আছে, এখানে দেখুন এই যে লোকাল সার্চ সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। এখানে দেখুন মার্কেট শেয়ার আছে। ঠিক আছে, যে এখন বর্তমান এই 2022 সালে মানে জানুয়ারি মাসের কিন্তু এটা একটা তথ্য এখানে কিন্তু দিয়েছে। আর আমরা জানি যে উইকিপিডিয়াতে যে তথ্যটা পাওয়া যায় এটা 100% সত তথ্য, হ্যাঁ, এখানে কোনো ভুল তথ্য থাকে না। তো এখানে দেখুন এখানে বলে দিয়েছে যে গুগলের হচ্ছে মার্কেট শেয়ার আছে হচ্ছে 92.01%। ঠিক আছে, এবং বিং, ইয়াহু, বাইদু এগুলোর হচ্ছে মার্কেট শেয়ার হচ্ছে বাকিটা, মানে এখানে 100%-এর মধ্যে হচ্ছে 92% আছে হচ্ছে গুগলের, আর বাদ বাকি 8% আছে হচ্ছে অন্য অন্য মার্কেট বা অন্য অন্য সার্চ ইঞ্জিনের। তো এখানে দেখুন আমাদের নিচে একটা গ্রাফের মাধ্যমে কিন্তু এখানে তুলে ধরেছে। দেখুন এখানে গুগলের আছে হচ্ছে 92.01% 2022 সালে মার্কেট শেয়ার। ঠিক আছে, বিংয়ের আছে হচ্ছে 2.96%, ইয়াহুর আছে হচ্ছে 1.51%, বাইদু আছে হচ্ছে 1.17%। যাই হোক, ওয়াইন্ডেক্স, ডুকডাক, এগুলো হচ্ছে কিন্তু দেখিয়ে দিয়েছে যে এটা হচ্ছে মানে পার্সেন্টেজটা আসলে কতটুকু। আর এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা আসলে গুগলের আসলে গুরুত্ব কতটুকু। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখালাম, এবং এই তথ্যটার মাধ্যমে কিন্তু আমরা বুঝে গেছি যে আসলে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমরা কোনটা নিয়ে কাজ করব। আমরা কি গুগল নিয়ে কাজ করব, বিং নিয়ে কাজ করব, ইয়াহু, বাইদু, ওয়াইন্ডেক্স, নাকি ডুকডাক, গো, এটা নিয়ে কাজ করব। তো নিঃসন্দেহে আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেহেতু গুগলের শেয়ার 92.01%, তার মানে আমাদের প্রায় 100%-এর কাছাকাছি কিন্তু গুগল শেয়ার, মানে গুগল কিন্তু বেশি হচ্ছে, মানুষ কিন্তু গুগলে সার্চ করে। ঠিক আছে, অনলাইনে কিন্তু গুগলকেই মানুষ বেশি চেনে। এই জন্য হচ্ছে এখানে আমরা কাজ করব কিন্তু মূলত গুগল নিয়ে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি আমরা এই বিং আছে, ইয়াহু আছে, বাইদু আছে, এগুলোকে বাদ দিব?
এগুলোকে থেকে কাজ করব না। তবে হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে বলতে পারি, যেহেতু এই যে বাইদু যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ চায়নার একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, শুধু চায়নার জন্য এটা। আপনি যদি চায়নাতে কোনো কিছু খুঁজতে চান সেক্ষেত্রে আপনি এই বাইদুটা ইউজ করতে পারেন। তবে আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে কাজ করেন সেক্ষেত্রে বাইদুতে আপনার কাজ করার দরকার নেই। কিন্তু এখানে বিং, ইয়াহু, পয়েন্টডেক্স, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি কাজ করতে পারেন। কেননা আপনি যদি শুধুমাত্র এই গুগলকে অপটিমাইজ করেন, গুগলের মতো করে যদি আপনার কন্টেন্ট, আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করেন, তাহলে কিন্তু বাকি এই ছোটো ছোটো যে সার্চ ইঞ্জিনগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে। এটা আসলে আলাদাভাবে কিছু করার কোনো দরকার নেই। আপনাকে জাস্ট যেটা করতে হবে, গুগলে যেভাবে আপনার ওয়েবসাইটটাকে আপনি সাবমিট করবেন, ওয়েবসাইটটাকে আপনি অপটিমাইজ করবেন, সেভাবে জাস্ট এই বিং এবং বিং এবং ইয়াহু, বিংয়ে দিলে ইয়াহু দুটো একই জিনিস। ওদের মানে এই সমস্ত ওয়েবসাইটেও জাস্ট হচ্ছে, বা এই সমস্ত সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা জাস্ট ভেরিফাই করে রাখবেন, ঠিক আছে। এদের হচ্ছে ওয়েবমাস্টার আপনার ওয়েবসাইটটাকে জমা দিয়ে রাখবেন। বাকিটা হচ্ছে আপনি গুগলে যখন অপটিমাইজ করবেন, এগুলো বাকি দুইটা হচ্ছে অটোমেটিক, বাকি সার্চ ইঞ্জিনগুলো অটোমেটিক হচ্ছে এখানে আপডেট হয়ে যাবে, সমস্যা নেই। তো তাহলে বুঝতেই পেরেছেন যে আমরা কেন হচ্ছে এত গুগল নিয়ে কথা বলি, বা আমরা কেন হচ্ছে গুগল নিয়ে কাজ করব। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।